প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের রোধ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয়। এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা আজকে দেখব যে কিভাবে রোধ পরিমাপ করতে হয়। তাহলে আমরা আগে প্রথমে দেখে নিই ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আমরা একবার জানবো। ডিজিটাল মাল্টিমিটারে এটা আমাদের অফ পজিশন, এই নবটা অফ পজিশন রয়েছে এবং এখানে দেখো যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটা আমরা আগে আলোচনা করে নেব। তো সবথেকে প্রথম দেখো এখানে রয়েছে এসি ভোল্টেজ। আমরা এটা 200 থেকে 750 ভোল্ট পর্যন্ত এখানে এসি ভোল্টেজ পরিমাপ করতে পারি। ডিসি ভোল্টেজ এখানে রয়েছে, দেখো ডিসি ভোল্টেজ হচ্ছে এই সেকশনটা, এই 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আমরা এখানে পরিমাপ করতে পারি। আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট পরিমাপ করতে চাই, তাহলে আমাদের এখান থেকে এই সেকশন থেকে পরিমাপ করতে পারবো 200 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা আমাদের ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য। তুমি যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে চাও, তাহলে এই লাল প্রোবটাকে আমরা এখানে দিয়ে দেবো, তাহলে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এখানে মেজার করে নিতে পারবো। এছাড়া রয়েছে এইচআইভি সেকশন। এইচআইভি সেকশনে আমাদের এনপিএন বা পিএনপি ট্রানজিস্টারে আমরা বিটা ভ্যালু বের করে থাকি, ঠিক আছে। এছাড়া রয়েছে কন্টিনিউটি টেস্ট। এখানে দেখো এখানে কন্টিনিউটি টেস্ট রয়েছে বা একটা ডায়োডও রয়েছে, ডায়োডের চিহ্ন দেওয়া আছে। এখান থেকে আমরা কন্টিনিউটি টেস্ট, কোনো জিনিস কন্টিনিউ আছে কিনা বা কোনো সার্কিট ব্রেক আছে কিনা, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এছাড়া রয়েছে স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ রয়েছে এখানে দেখো স্কোয়ার ওয়েভ। এই স্কোয়ার ওয়েভ থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি। আর রয়েছে রোধ। এই সেকশনটা রোধ সেকশন বা রেজিস্ট্যান্স সেকশন। এখানে দেখো 200 ওম, 2000 ওম, 20K ওম, 200K ওম, 2000K ওম পর্যন্ত আমরা রোধ পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তাহলে সবথেকে প্রথমে এই নবটাকে আমরা 200 মধ্যে নিয়ে চলে আসছি, 200 ওম, ঠিক আছে। এরপরে আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তোমাদের পরিমাপ করে দেখাবো। তাহলে সবথেকে প্রথমে আমি দেখাই যে এই ধরনের রেজিস্ট্যান্স যেটা যে আমাদের রয়েছে, এটা কীভাবে পরিমাপ করতে হয়। প্রথমে একটা এন্ডে একটা লাল প্রোবটা এবং আনাদার এন্ডে আমরা ব্ল্যাক প্রোবটা রাখবো এবং দেখে নিচ্ছি আমাদের এটা হচ্ছে 11 ওম। দেখেন এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে 11 ওম, রাইট। এরপরে আমরা আরও যে রোধ রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিমাপ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে রোধ, এটা রোধটাকে আমরা যদি পরিমাপ করি তাহলে কত পাচ্ছি দেখে নাও। আমরা পাচ্ছি 20 ওম। এটা হচ্ছে কি 20 ওম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 20 ওম। আরও রোধ রয়েছে, এটাও আমরা পরিমাপ করে দেখবো এটা আমাদের কত ওম, সেটা আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে আমাদের 20 ওম, এটাও কিন্তু আমাদের 20 ওম রেজিস্ট্যান্স, ঠিক আছে। এছাড়া রয়েছে আরেকটা রয়েছে, এটাও আমরা পরিমাপ করে দেখবো আমাদের কত ওম রয়েছে। এটা শুধু দুটো প্রবকে টাচ করলেই হবে। এটা আমাদের 28.5 ওম দেখা যাচ্ছে, 28.5 ওম রেজিস্ট্যান্স। এছাড়া আরও বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আমাদের রয়েছে, যার সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু পরিমাপ করে নিতে পারি। তাহলে দেখো এই রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করব, এর কত রেজিস্ট্যান্স আছে আমরা একটু দেখে নিচ্ছি। এটা রয়েছে 8 ওম, এই রেজিস্ট্যান্সটা রয়েছে 8 ওম। এছাড়াও আরও রোধ রয়েছে, সেটা আমরা দেখব পরিমাপ করে যে কত তার রেজিস্ট্যান্স। দেখো আমরা এখানে পরিমাপ করছি, এটা হচ্ছে 11 ওম, ঠিক আছে। এটা হচ্ছে 11 ওম। এখানে যেখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, এটা আমরা পরিমাপ করে দেখব যে এই কত রোধ রয়েছে। এটা রয়েছে 3.3 ওম। এই পাশেরটা আমরা দেখে নিচ্ছি কত আছে, এটাও কিন্তু 3.3 ওম রয়েছে। এই দুটোই কিন্তু 3.3 ওম রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমার এই দুটো রেজিস্ট্যান্স রয়েছে, এটাকেও আমরা যদি পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, সেটা আমরা একটু দেখে নিই। আমরা পাচ্ছি এটা 5.7 ওম। পাশেরটাও দেখে নিই কত আছে, পাশেরটা আমাদের রয়েছে 5.7 ওম। দুটোই কিন্তু 5.7, এটাও 5.7, এটাও 5.7 ওম। আরও রেজিস্ট্যান্স রয়েছে, এই ধরনের রেজিস্ট্যান্স রয়েছে, এটাকেও আমরা পরিমাপ করে দেখব যে এটা কত পাওয়া যাচ্ছে। এখানে দেখো আমরা পাচ্ছি 2.2 ওম। এখানেও দেখুন, এটাকেও যদি মেজার করি পাশেরটা, তাহলে আমরা পাচ্ছি 2 ওম। এই দুটোই কিন্তু আমাদের 2 ওম রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখো বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স কীভাবে খুব সহজেই আমরা পরিমাপ করতে পারছি। এছাড়া আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সও কিন্তু আমরা এটার সাহায্যে পরিমাপ করে নিতে পারি, ঠিক আছে। আমরা দেখে নিচ্ছি যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সে কত পরিমাপ রয়েছে, সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখন যখন আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিচ্ছি, আমরা কত পাচ্ছি 15 ওম, ঠিক আছে। এটা যদি চেঞ্জ করা যায় তাহলে কত হচ্ছে দেখেন, 51 ওম, 175 ওম,
অর্থাৎ এখানে আমরা 200 ওম পর্যন্ত পেতে পারি, তার বেশি কিন্তু পাবো না, তখন 1 হয়ে যাবে। দেখো 200 ওম পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। তাহলে আমরা পাচ্ছি 68 ওম, আর একটু বাড়িয়ে দিই, 41 ওম, 168 ওম, 167 ওম, আরও যদি বাড়াই 187 পর্যন্ত আমরা মেজার করতে পারছি। দেখে নাও 187 ওম, অর্থাৎ সব থেকে বেশি আমরা 200 ওম পর্যন্ত মেজার করতে পারবো। তাহলে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি, যেটা রয়েছে 2000 ওম। ঠিক আছে, এবার আমরা পরিমাপ করতে পারবো। দেখো 297 ওম, 345 ওম, 371 ওম, 504 ওম, 615 ওম, 1073 ওম, 1260 ওম, 1500 ওম, 1603 ওম, 1734 ওম, 1879 ওম। ব্যাস, দেখো এখানে 2000 ওম আছে, তারপরে কিন্তু আমরা মেজার করতে পারবো না। ঠিক আছে, তারপর আমরা 20K-তে চলে যাচ্ছি, 20K। ঠিক আছে, আমরা দেখো এখানে আমরা কত পাচ্ছি, আমরা একটু কম করে দিচ্ছি। এটা হচ্ছে 0.03K, 0.2K, 0.18K, 0.26K, 0.41K, 1.07K, 2.8K, 2.7K, 4.9K, 5.16K, 6.03K, 7.8K, 8.27K, 10.5K, 11.5K, 13.18K, 14.39K, 16.02K, 18.34K। ব্যাস, দেখো এটি এখানে 18, তারপরে কিন্তু আর পরিমাপ করা যাবে না, কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে 20K পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে আরও যদি রেজিস্ট্যান্সটা আমরা বাড়াই, রেজিস্ট্যান্সের রেঞ্জ বাড়িয়ে দিলাম, 200K পর্যন্ত করে দিলাম, তাহলে কিন্তু আবার আমরা পরিমাপ করতে পারবো। 200K, 20K, 21, 25K, 26K, 28K, 29K, 32K, 34K, 37K, 52K, 52K, 53K, 54K, 55K। ব্যাস, এর বেশি কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না, 55K পর্যন্ত আমরা পরিমাপ করতে পারছি। ঠিক আছে, এরপর আমরা যদি 2000K-তে নিয়ে চলে যাই, তাহলে দেখে আমরা কত পাচ্ছি। 55K পর্যন্ত লাস্ট। এবার এটা কমাতে পারি কিন্তু বাড়াতে পারবো না, অর্থাৎ এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমাদের এখানে 55K পর্যন্ত আমরা কিন্তু এটাকে কম বা বেশি করতে পারি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।